নমস্কার, আমি অনুভা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে উঠেছি ওই প্রায় 8টা নাগাদ। আর তারপর উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে তুলে নিচ্ছি। আর যখন দেরিতে ঘুম থেকে উঠি তখন কিন্তু অনেকটা কাজেরই সমস্যা হয়ে যায়, কাজগুলো একটু এলোমেলো হয়ে যায়। তো দেখো বিছানাটা পরিষ্কার করে তুলে নিচ্ছি। আর 8টায় উঠেছি বলে অনেক কথাও শুনতে হয়েছে আমার হাজব্যান্ডের থেকে। আমার হাজব্যান্ড উঠেছে কিন্তু ওই 5:30 নাগাদ, মানে আমি উঠি 5:30 নাগাদ, কিন্তু আজকে ভোরবেলা একবার উঠে আবার ঘুমিয়ে গেছিলাম, যার জন্য উঠতে লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখো এদিকে বিছানাটা পরিষ্কার করে তুলে ঘরের জানালা দরজাগুলো খুলে নেব। আর অনেকটাই তো বেলা হয়ে গেছে, সারা রাত যেহেতু ঘরের দরজা জানালাগুলো বন্ধ আছে, এবার না খুলে দিলে কিন্তু ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে, মানে গ্যাস গন্ধটা বেশিক্ষণ স্টে করবে আর রোগ জীবাণুও ভরে যাবে ঘরে, তাই না? ঘরের দরজা জানালা যখন দেওয়া হয় তখন আমার মেয়ে ঘরের দরজা জানালাগুলো দিয়ে থাকে, মানে সন্ধ্যের দিকটা। আর যখন খোলার হয় তখন আমি খুলি। তাই আমার মেয়ের ভীষণ আফসোস যে দেওয়ার সময় আমি দিই, খোলার সময়ও আমি দেব, তুমি আর কখনো খুলবে না। তো ও তো উঠতে উঠতে অনেকটা দেরি করে ফেলে। আর তারপর সকাল টাইমটা যেহেতু ওর পড়াশোনার সময়, ও পড়াশোনা করে, ওই জন্য আর ওর খোলাটা আর হয় না। তো যাই হোক, দেখো এদিকে আমি দরজা জানালাগুলো খুলে জলের বোতলগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর বোতলগুলো প্রায় খালি, ও যতক্ষণ না ওগুলোকে আমি ভর্তি করব ততক্ষণ ভর্তি হবে না ওগুলো। তো ওগুলো জায়গা মতো রেখে দিয়ে এসে এদিকে চলে এসেছি আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নিতে। একজন বাড়ির বউ যখন দেরি করে ঘুম থেকে ওঠে তখন কিন্তু অনেক কথা অনেকের কাছে শুনতে হয়। আর সেদিক থেকে কিন্তু আমি কোনো ব্যতিক্রম না। এখন আমাকে বলার মতো তেমন কেউ না থাকলেও একটা সময় কিন্তু আমাকে অনেক শুনতে হয়েছিল এই দেরি করে ঘুম থেকে ওঠার জন্য। আর এখনও শুনতে হয় মাঝে মধ্যে হাজব্যান্ডের কাছে। তো যাই হোক, এটা আমার বরাবরের অভ্যাস হয়ে গেছে যে দেরি করে ঘুম থেকে ওঠা, মানে তখন আমার মেয়ে ছোট থাকতেও আমি দেরি করে ঘুম থেকে উঠতাম। আর এখনও আমি প্রায় দেরি করেই ঘুম থেকে উঠছি। মাঝখানে যখন আমার মেয়ে স্কুলে যাচ্ছিল, হাজব্যান্ড স্কুলে যাচ্ছিল, তখন কিন্তু একটু তাড়াতাড়ি উঠছিলাম। আবারও আজকে দেখো অনেকটা লেট হয়ে গেছে। আর লেট হয়ে গেলে কিন্তু কাজেরও অনেকটা সমস্যায় পড়তে হয়। আর তাড়াহুড়া করে সমস্ত কাজবাজগুলো করতে হয়, নিজের জন্য কিন্তু একটুকুও সময় আমার থাকে না। আর এই যে সকালে উঠে ডিটক্স ড্রিঙ্কটা একটু লেবু চিপে ফুটিয়ে নিলাম, নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে কয়েকটা জামা কাপড়, বাসি জামা কাপড় ছাড়া হয়েছিল, মেয়ে আমার সবারই বাসি জামা কাপড় ছাড়া হয়েছিল। তো সেই জামা কাপড়, গামছা, এগুলো সব নিয়ে কিন্তু মেশিনে দিয়ে দিলাম। আর মেশিন ততক্ষণ মেশিনের মতো কাজ করতে থাকুক। আর আমারও আজকে মেশিনের মতো কিন্তু কাজ করে যেতে হবে, কেননা অনেক দেরিতে ঘুম থেকে ওঠার জন্য কিন্তু আমাকে এর ফলটা ভুগতে হবে। একটু সকাল সকাল যদি উঠতে পারতাম তাহলে হয়তো কাজ নিয়ে এতটা ঝামেলায় পড়তে হতো না। আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই জন্য কাজের প্রেশারটা তাড়াতাড়ি বেড়েই যায়। আর এখন তো জানো সময়ের সঙ্গে কিন্তু কাজ করে পারা যায় না, সময় তো তাড়াতাড়ি বয়ে যাচ্ছে তার নিজের সময়ে, আর কাজ তো সঙ্গে সঙ্গে হয়ে ওঠে না, তাই না? তো এদিকে দেখো কিন্তু মেশিনে কাচতে দিয়ে এসে আমি এদিকে আনাজ কাটতে বসে গেছি। আর আজকে রান্না করব একটু বেগুন আলু দিয়ে, ভোলা মাছ নিয়ে এসেছিলো, ভোলা মাছের ঝোল। আর পাঁচমেশালি সবজি আছে, এই ফুলকপি, বিনস, কুমড়ো, পেঁপে, বেগুন, এই সব দিয়ে কিন্তু আমুদে মাছ নিয়ে এসেছিলো, আমুদে মাছের একটু চচ্চড়ি করে নেব। আর আমার আনাজ কাটার সময় কিন্তু আমার হাজব্যান্ড রোজ দিনই হেল্প করে। তো ও সেরকম রোজ দিনের মতো আজকেও কিন্তু আনাজ কাটতে আমাকে হেল্প করেছিল। তো আনাজ টানাজ কাটার পর মোটামুটি রান্নার জোগাড়টা করে নিয়েছিলাম, মানে বাটা কাটা সব কিছু হয়ে গেছিলো। তারপর এদিকে চলে এসেছি মাছগুলোকে কেটে নিতে। আর আজকে 3 রকমের মাছ আছে, এখানে আছে আমুদে মাছ, ভোলা মাছ আর পার্শে মাছ। পার্শে মাছ 7টা ছিল। তো মাছের ওজনে কিছু কম হয়েছিল, ওই জন্য 7টা পার্শে মাছ দিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখো এদিকে মাছগুলোকেও কেটে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দেবো।
সকাল সকাল উঠলে আগে কিন্তু ঘর দুয়ারগুলো মোছা যায়, ঝাড় দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু অনেক দেরি করে ঘুম থেকে ওঠা, সেহেতু কিন্তু ঘর দুয়ার কিছুই মোছা হয়নি। জাস্ট কিচেনটাকে একটু ওই যে স্ল্যাব গ্যাস ওভেনগুলো মুছে নিয়েছিলাম, আর ডাইনিং টেবিল মুছে যেমন জল চড়া দিয়ে রান্নাবান্না শুরু করে দিই তেমনভাবেই করতে হচ্ছিল। আর আমি দুটো তরকারি ভাত করলেও কিন্তু আমার রান্নাবান্না কাজকর্মগুলো একটু দেরি করেই হয়। এই যেমন মাছ কাটা, আনাজ কাটা, রান্নাবান্না এই জিনিসটা আমার ভীষণ দেরি হয়। এমনি আমি কিন্তু এতটা লেটুস না, কিন্তু রান্নাবান্নার দিক দিয়ে অনেকটাই লেটুস। আমি অতি সাধারণ বাড়ির একজন সাধারণ গৃহবধূ, আর আমার এই সাধারণ কাজবাজগুলো তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর আমার ভিডিওর যদি কিছু অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চাইলে একটা করে লাইক দিয়ে দিতে পারো। তোমরা লাইক দিলে আমার কিন্তু ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার হাজব্যান্ডের অনেক কাজ ছিল, তো আমাকে বলেছিল যে একটু সকাল সকাল রান্না করে দিতে, ও খেয়ে বেরাবে। তো আমিও কিন্তু সেই মতো ছিলাম। তো ভোরবেলা উঠে আবার ঘুমিয়ে পড়ার জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর 8টায় উঠে কি কখনো 9টা সাড়ে 9টার মধ্যে রান্না করা কমপ্লিট হয় বলো? তো সেরকমভাবে কিন্তু হয়নি। তো ওই জন্য আমার হাজব্যান্ড একটু রাগ করেছিল, আর না ভাত খেয়ে কিন্তু বেরিয়ে গেছিলো। তাও কিন্তু আমার চচ্চড়িটা আর ভাতটা হয়ে গেছিলো, তো ও চচ্চড়ি আর ভাত কিন্তু খেয়ে যায়নি। যেহেতু একবার খাবে, শুধু চচ্চড়ি দিয়ে খেলে আর মাছের ঝোলটা খেতে পারবে না, ওই জন্য কিন্তু ও না খেয়েই বেরিয়ে চলে গেছে রাগ করে। আমরা কিন্তু যাদেরকে খুশি রাখতে চাই, কখনো কখনো নিজের অজান্তেই কিন্তু তাদেরকেই বেশি দুঃখ দিয়ে ফেলি, তাই না? আর এটা বললে হবে না যে এটা নিজের অজান্তে হয়েছে, এটা কিন্তু অবশ্যই জানতে, কেননা আমি যদি না ঘুমিয়ে পড়তাম তাহলে ওকে ঠিক সময় মতো কিন্তু খেতে দিতে পারতাম। আর ঘুমিয়ে পড়ার জন্যই কিন্তু ওকে খেতে দিতে পারিনি। আর এতে করে আমারও ভীষণ খারাপ লাগছিল, আমারও কিন্তু খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। আর কি বলো তো, আমার না খেলে আমি মানে থাকতে পারি না। আমার এসব উপোস বা না খেয়ে থাকা এগুলো আমার দ্বারা কখনোই হয় না। মানে আমার একটু গ্যাস অম্বলের মানে প্রবণতা আছে, যার জন্য আমি একটুকুও না খেয়ে থাকতে পারি না। আমাকে সময় মতো না খেতে দিলে কিন্তু আমার ভীষণ শরীর খারাপ হয়। তো কষ্ট হলেও কিন্তু আমি আমার সময়ে খেয়ে নিয়েছিলাম। আর ও ওই সময়ে আবার বাড়িতেও এসেছিল, যেহেতু বলেছি না আগেই যে আমার পাড়ার স্কুলে চলে এসছে, সেহেতু ও কিন্তু মানে দুপুর টাইমটা এসে খেয়ে যেতেই পারে, কিন্তু ও দুপুরের টাইমটায় এসেছিলো জাস্ট ওষুধ খেতে। আর আমার উপর রাগ দেখিয়ে না ভাত খেয়ে কিন্তু বেরিয়ে গেছিলো। তো কি করা যাবে, আর রাগ হয়েছে, ও ঠিক আবার বাইরে উঠছে যখন, ঠিক রাগটা মিটে যাবে, আবার এসে ঠিক খেয়ে নেবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চচ্চড়িটাও হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছিলো। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম, আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছি। আর এই রকম ভোলা মাছগুলো বেগুন কিংবা কচু দিয়ে, মানে গাঁটি কচু দিয়ে বেশ ভালো লাগে, তাই না? একটা সাধারণ গৃহবধূর কাজকর্ম বলতে কিন্তু এই রান্না বান্না, জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড়পোছ করা, এইগুলোই মেনলি হয়ে থাকে। আর সংসারে তো তেমন কোনো কাজবাজ থাকে না। বিশেষ করে যারা মানে একাকী, যাদের একার সংসার, তাদের কিন্তু এই কাজগুলো বেশি করতে হয়। আর গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের দিকে বললে তাদের গরু বাছুর আছে, বা মাটির ঘর দুয়ার এগুলো লেপতে অনেকটা সময় লাগে, তাই না? কিন্তু আমাদের যেহেতু মানে একার সংসার, আর খুব একটা বড়ও না, ছোট ফ্যামিলি, ওই জন্য কাজবাজ বলতে শুধু এই রান্না বান্নাটা, ঘর মোছা, জামা কাপড় কাচা, এইসবই। তো এইসব ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিও করে শেয়ার করে থাকি। আর জানি না কেন এই বেশ কয়েকদিন ধরেই দেখছি যে ভিডিওতে কোনো ভিউজ নেই। তো অনেক দিদিভাইরা, অনেক বোনেরা কমেন্টস করছো যে দিদি তুমি ভিডিও ছেড়ে দিও না। আর কি বলো তো, এরকম ভিউজ দেখলে কিন্তু একেবারে মোটিভেট হারিয়ে যায় ভিডিও করার জন্য। আমরা যারা ভিডিও করি তারা কিন্তু নিশ্চয়ই জানি যে কতটা পরিশ্রম করে কিন্তু ভিডিওটা করতে হয়। মানে যা হোক মা হোক, তাও তো ভিডিওটা করে নেওয়া গেল, কিন্তু তারপর এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, আর অনেকটা ধৈর্যেরও ব্যাপার। তো যাই হোক, এরপরেও যখন দেখি যে আমাদের ভিউস আসছে না, তখন কিন্তু বেশ খারাপ লাগে, আর ভিডিও করার এনার্জিটাও চলে যায়। তো রিসেন্ট মানে পুজোর পর থেকেই দেখছি আমার প্রায় কোনো ভিডিওতেই সেরকম ভিউস নেই। হয়তো একই রকম কাজবাজ, সবাই সবসময় ভালো লাগে না, কিন্তু কেন যে
এরকম হচ্ছে। একই রকম কাজবাজ তো প্রতিটা সংসারেরই হয়, তাই না? কিন্তু কাজ করার যেহেতু সবার ধরনগুলো একটু আলাদা হয়ে থাকে, সেহেতু মানে কেউ হয়তো আগে ঘর দুয়ার মুছে তারপর রান্নাবান্না করছে, এরকমই কাজবাজগুলো একটু আলাদা রকম হয়ে থাকে। তাই বলে কিন্তু অনেকের ভিডিওতে বেশ ভালোই ভিউজ আছে, কিন্তু আমাদের আসে না কেন? হয়তো আমরা কোথাও কোনো ভুল করছি এরকম ভাবছি, আর আমার কিন্তু ভিডিও করার মতো এনার্জিটাও হারিয়ে যাচ্ছে। যাই হোক, আমার কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর বাসন টাসন মেজে উপরে ছাদে চলে এসেছি আচারের বয়ামগুলো একটু রোদ্রে দিয়ে নিতে। আর এগুলো অনেক দিন ধরে বেশ রোদ্রে দেওয়া হয়নি, আচারের বয়ামগুলো সব রোদ্রে দিয়ে দেব। আর আমসত্ত্ব আমার মা করে পাঠিয়েছিল, সেই আমসত্ত্বগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেইগুলোও ভালো করে একটু রোদ্রে দিয়ে নিচ্ছি। আর এইসব জিনিসগুলো তো বছরে মানে একবার সিজন যখন আসে তখন বানিয়ে নেওয়া, তারপর যদি না রোদ খাইয়ে রাখা যায় এগুলো বেশ গন্ধ হয়ে যায়। এখানে আমসত্ত্ব আছে, আমের জেলি আছে, আম তেল আছে, তেঁতুলের আচার আছে, কুলের আচার আছে, সব রকম আচার কিন্তু সব একটু ভালো করে রোদ্রে দিয়ে নিলাম। আর আজকেও রোদটা বেশ ভালোই উঠেছে। আর তারপরে এই যে নিচে চলে এসেছি, নিচে এসে প্রচুর জামাকাপড় পরেছিল, কালকে থেকে আর ভাঁজ করার কোনো এনার্জি পাইনি, তো আজকেই সেইগুলো বসে বসে ভাঁজ করে নিচ্ছি। আর এখন কিন্তু সময় হয়ে গেছে প্রায় 12:30, জামাকাপড়গুলো ভাঁজ করার পরে কিন্তু আমি সোজা চলে যাব স্নান করতে। আর আমার যে কজন মেনলি বন্ধু আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখো, এতে করে কিন্তু ওয়াচ টাইমটাও বাড়বে। আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু এখন ইউটিউব শর্ট ভিডিও চাইছে, শর্ট ভিডিও দিলে কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো যারা আমার বন্ধু আছো তারা অন্তত পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, যাতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। আর সেটা তো আমি সবাইয়ের ক্ষেত্রে করি, তোমরা সবাই জানো যে আমি কিন্তু প্রত্যেকের ভিডিওটা পুরো ফুল ওয়াচ করি, সেটা মানে সন্ধ্যের পরেই সব ভিডিওগুলো দেখি। কমেন্টসগুলো হয়তো তাড়াতাড়ি করে দিলাম, কিন্তু সন্ধ্যের পরে আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। তো যাই হোক, দেখো জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম, মেয়ের জামাকাপড় মেয়ের ঘরে, আর এদিকে আমাদের জামাকাপড়গুলো আমাদের ঘরে এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।